পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানায় মানুষের আওয়াজে পরিণত হয়েছে বিজেপি। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের অভিষেকের দিনই বার্তা প্রধানমন্ত্রীর। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রীকে নিয়ে ফিরহাদ হাকিম কি বলেছেন পরপর দেখাবো। बीते 11 वर्षों में बीजेपी ने हरियाणा, असम, त्रिपुरा और ओडिशा में पहली बार अपने सामर्थ्य से सरकार बनाई। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। अक्सर होता यह है कि लंबे कार्यकाल के बाद सरकारों के लिए टिके रहना मुश्किल होता है, लेकिन बीजेपी ने इस ट्रेंड को भी तोड़ दिया है। যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি বলে সারা ভারতবর্ষে যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে লাঞ্ছিত হচ্ছে, মৃত্যুবরণ করছে, মারা হচ্ছে, মেরে ফেলে দেওয়া হচ্ছে, তার জবাব আগে ডবল ইঞ্জিনের প্রবক্তা নরেন্দ্র মোদীকে দিতে হবে। বাঙালি মেরে বাঙালি প্রেম, বিজেপি সেম সেম। যতই উনি স্বপ্ন দেখেন, 21-এও এসেছিলেন, আপকি বার 200 পার হয়ে গেছিল পকার পার। ঠিক যে তখনও মির্জাফর ছিল, এখনও আছে। তারা হয়তো কেউ কেউ লাফালাফি করছে, কিন্তু বাংলার সাধারণ মানুষ যারা রবীন্দ্রনাথ পড়েছেন, যারা নজরুল পড়েছেন, যারা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শে বিশ্বাসী, তারা কেউ এই সাম্প্রদায়িক দলকে বিশ্বাস করবেন না। যে এই সরকার 11তে এসে যেমন টাটাকে তাড়িয়েছে, 16 সালে এসে যেমন চাকরি বিক্রি করেছে, 26-এ যদি এরা কোনোভাবে আসতে পারে তাহলে এরা আপনাদের এই রাজ্যে হিন্দু শূন্য করার কাজ করবে। ওপারে মোল্লা ইউনুস যা যা করছে, এপারে তৃণমূল তার মুখ্যমন্ত্রী খালা মমতা ঠিক একই কাজ করছে। এপারে ওপাশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়, এখানেও হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে খুন করা হয়। কিছুদিন আগে আপনারা জানেন একটি ঘটনাকে কেন্দ্র করে ধুবুলিয়া, নাকাশিপাড়া, বেথুয়া ঢহরিতে কি করেনি এরা। তাই আপনাদের সকলের আওয়াজ হওয়া উচিত, আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না, মোদিজির সঙ্গে থাকবো। আচ্ছা, একজন রোহিঙ্গাকে শুভেন্দু অধিকারী সামনে আনতে পেরেছে ভোটার লিস্ট থেকে? সবকিছু তো একটা সীমা থাকবে। এর আগে বিজেপি বলতো লাখ লাখ রোহিঙ্গা ধরা পড়বে এসআইআর শুরু হলে। একজন রোহিঙ্গা ইলেকশন কমিশন ক্লারিফাই করে দিয়েছে কারা কারা বাদ, কি জন্য বাদ। ভোটার লিস্টে একজন রোহিঙ্গা খুঁজে বার করতে পারেনি। রোহিঙ্গা যদি ঢুকে থাকে তো তাহলে সেটা বিএসএফ আর অমিত শাহ বিজেপির ব্যর্থতা। অন্য দেশ থেকে ঢুকছে রোহিঙ্গা, কিন্তু ভোটার লিস্টে তো রোহিঙ্গা নেই। আর তৃণমূল কেন গন্ডগোল করবে? তৃণমূল জানে উন্নয়নের উপর ভোট হবে এবং তৃণমূল স্মুথ জিতবে। যারা জানে জিতবে না তারাই এই ধরনের অশান্তিগুলো তারা করছে, বা তাদের ওইসব নতুন সব গদ্দার এজেন্সি দিয়ে করাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।